এরকম 10 প্রকার মানুষের কথা উল্লেখ করব, 10 প্রকার মুসলিমদের কথা উল্লেখ করব যাদেরকে জাহান্নামে যাওয়া লাগবেই। জাহান্নামে যাওয়া ছাড়া ওদের জন্য কোনো রাস্তা খোলা নাই। আজকের আলোচনার প্রথম প্রকার মানুষ, প্রথম শ্রেণীর মানুষ হলো মুসলিমদের ভিতর থেকে ওই সমস্ত মুসলিমদেরকে জাহান্নামে যাওয়া লাগবে, ওই সমস্ত ইমানদার নর নারীদেরকে জাহান্নামে যাওয়া লাগবে যারা নিজেদেরকে মুসলমান মনে করার পরেও তারা আল্লাহ তাআলার সাথে শরীক করে। খুব গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু কথা আমি রাখার চেষ্টা করব। এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা আজকের আলোচনার বিষয়ের সাথে আমাদের কম বেশি সবারই সম্পৃক্ততা রয়েছে। আমি সবার সংশোধনীমূলক, সংস্কারমূলক কিছু কথা রাখার চেষ্টা করব। আলোচনা করার পরে হয়তো দেখা যাবে আজকের আলোচনা আমার সাথেও মিলে যেতে পারে, আপনাদের সাথেও মিলে যেতে পারে। যাদের সাথে মিলে যাক, আমাদের মুখ্য উদ্দেশ্য হবে নিজেদেরকে সংশোধন করে নেওয়া, ইসলাহ করে নেওয়া, সংস্কার করে নেওয়া। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদেরকে ঈমানদার হওয়ার তৌফিক দিয়েছেন, মুসলিম পুরুষ, মুসলিমা নারী, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম হিসেবে কবুল করেছেন। সারা দুনিয়াতে যত মুসলমান রয়েছে, মুসলিম নর নারী রয়েছে, সবাই কম বেশি ভালো কাজ করুক আর না করুক, আল্লাহ তাআলাকে মানুক আর না মানুক, যে ভালো মুসলিম হোক অথবা মন্দ মুসলিম হোক, পৃথিবীর সমস্ত মুসলিমদের আকাঙ্ক্ষা, চিন্তা ভাবনা হলো সবাই জান্নাতে যেতে চায়, সবাই জান্নাতে যেতে চায়। এমন কাউকেই পাওয়া যাবে না সে জীবনে হয়তো কোনোদিন ভালো কাজ করে নাই, পৃথিবীতে সবচাইতে খারাপ মানুষ, মন্দ মানুষ, কিন্তু সে দাবি করে আমি মুসলমান। এরকম সবচাইতে মন্দ মানুষটাকেও যদি জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি কি চাও না আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করুক, সে বলবে আমি অবশ্যই চাই আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করুক, আমি জাহান্নামে যেতে চাই না। তার মানে সবাই চায় কিভাবে জান্নাতে যাওয়া যায়, সবাই চায় জাহান্নাম থেকে বেঁচে থাকতে। এখন জান্নাতে চাইলেই মানুষ জান্নাতে যেতে পারবে না, আবার জাহান্নাম থেকে বাঁচার আকাঙ্ক্ষা থাকলেই মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আমরা মনে করি ঈমান আনয়ন করেছি, কালেমা পাঠ করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই জান্নাত দিবেন। এই চিন্তা করে অনেক ক্ষেত্রে দেখা যায় যা মন যা চায় আমরা সেভাবেই কাজকর্ম করি, চিন্তা ভাবনাটা ওইভাবেই সঞ্চয় করি। একবারও চিন্তা করে দেখি না আমার চিন্তার কারণে, আমার কর্মের কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে কিনা। আমি এই জায়গায় এসে যেই কথাটা বলতে চাই সেটা হলো, মুসলিমদের ভিতর থেকে এমন কিছু মুসলমান আমরা রয়েছি যারা নিজেদেরকে যত বড় মুসলমানই আমরা মনে করি না কেন, আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবেই। জাহান্নাম যাওয়া ছাড়া আমাদের কোনো গতি নাই, উপায় নাই। আমি আমার নিজের নাম আব্দুল্লাহ রেখেছি, নিজের নাম আব্দুর রহমান রেখেছি, নাম আয়েশা, নাম খাদিজা, নাম ফাতেমা, যে কোনো নামই হোক না কেন, সে নিজেকে যত বড় মুসলমানই মনে করুক না কেন, জাহান্নামে যাওয়া লাগবে, এছাড়া কোনো গতি নেই। এরকম 10 প্রকার মানুষের কথা উল্লেখ করব, 10 প্রকার মুসলিমদের কথা উল্লেখ করব যাদেরকে জাহান্নামে যাওয়া লাগবেই। জাহান্নামে যাওয়া ছাড়া ওদের জন্য কোনো রাস্তা খোলা নাই। আজকের আলোচনার প্রথম প্রকার মানুষ, প্রথম শ্রেণীর মানুষ হলো মুসলিমদের ভিতর থেকে ওই সমস্ত মুসলিমদেরকে জাহান্নামে যাওয়া লাগবে, ওই সমস্ত ইমানদার নর নারীদেরকে জাহান্নামে যাওয়া লাগবে যারা নিজেদেরকে মুসলমান মনে করার পরেও তারা আল্লাহ তাআলার সাথে শরীক করে। ওরা মনে করে আমরা মুসলমান, ওরা মনে করে আমরা ইমানদার, তারপরেও তারা আল্লাহ তাআলার সাথে শরীক করে। এরকম মুসলমান বাংলাদেশে আছে না নাই? বলেন আছে না নাই? অভাব নেই। আমরা মনে করি বাংলাদেশে 95% মুসলমান অবস্থান করে, কেউ বলে 90%, কেউ বলে 95% মুসলমান অবস্থান করে। কিন্তু আমার গবেষণা, আমার স্টাডি হলো বাংলাদেশ সম্পর্কে, যে দেশে 95% মুসলমান আছে ওই
দেশের সিংহভাগ মুসলমান আবার আল্লাহ তাআলার সাথে শরীক করতেছে, ঠিক কিনা কম? অথচ তারা মুসলমান। আপনি মনে করতে পারেন হুজুর, যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে ওরা কোন দল করে? ওরা কি জামাত ইসলাম নাকি? ওরা কি আহলে হাদিস নাকি? ওরা কি হানাফি নাকি? ওরা কি সুন্নি নাকি? ওরা কি চরমনাই নাকি? ওরা কি তাবলীগ নাকি? ওরা কি আওয়ামী লীগ করে নাকি? ওরা বিএনপি করে নাকি? ওরা কারা? যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে মুসলমান পরিচয় হওয়ার পরেও? আমি বলবো নির্দিষ্ট কোন দলের মানুষ আল্লাহ তাআলার সাথে শরীক করে না, বরং সকল দলের মানুষের মধ্যে কম বেশি শিরিক আছে। আমি বললেই বুঝতে পারবেন। মানুষ আল্লাহ তাআলার সাথে শরীক করছে লাল সুতাকে কেমন করে? কি কেমন করে? লাল সুতাকে কেমন করে মানুষ আল্লাহ তাআলার সাথে শরীক করছে? সে হাতের মধ্যে লাল সুতা পরেছে, হলুদ সুতা পরেছে। জিজ্ঞাসা করলাম, ভাই হাতের মধ্যে লাল সুতা পরলেন কেন, হলুদ সুতা পরলেন কেন? ও জবাব দিল, হুজুর বিয়ে করেছি 6-7 বছর হয়েছে, কোনো বাচ্চা কাচ্চা হয় না, আমারে দিছে একটা, আমার বউরে দিছে একটা, এইটা বললে বাচ্চা কাচ্চা হবে। নাউজুবিল্লাহ। বাচ্চা কাচ্চা দেওয়ার মালিক কি? আল্লাহ। আপনাদের সিলেটে বাচ্চা কাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। অথচ আল্লাহর আসরে বসাইছি আমরা লাল সুতাকে, আল্লাহর আসরে বসাইছি হলুদ সুতাকে। ও মনে করছে হলুদ সুতা হাতে পড়লেন, লাল সুতা হাতে পড়লেন, তার বাচ্চা কাচ্চা হয়ে যাবে। তার মানে আমার গবেষণা, এই দেশের মাটিতে লক্ষ কোটি মানুষ শুধু লাল সুতা আর হলুদ সুতাকে কেন্দ্র করে আল্লাহ তাআলার সাথে শরীক করতেছে। আপনাদের সিলেটে এরকম মানুষের অভাব নাই। ও হাতের মধ্যে পাথরের আংটি পরেছে, অষ্টধাতুর আংটি পরেছে। জিজ্ঞেস করলাম, ভাই তুমি হাতের মধ্যে লাল আংটি পরলা কেন, অষ্টধাতুর আংটি পরলা কেন, পাথরের আংটি পরলা কেন? বললো, হুজুর 10টি বছর যাবত চেষ্টা করতেছি বিদেশ যাওয়ার জন্য, কোনো উপায়ে বিদেশ যেতে পারতেছি না। অবশেষে দেখলাম রাস্তার উপরে ভদ্রলোক আংটি বিক্রি করে, বলতেছে, প্রিয় ভাইরা আসে, যারা বিদেশ যেতে পারছেন না আমার আংটি পরে বিদেশ চলে যেতে পারবে। বাধ্য হয়ে রাস্তার মধ্যে থেকে আংটি কিনে হাতের মধ্যে পড়লাম, এই আংটি পড়লে নাকি বিদেশ চলে যেতে পারবো। দেখি এবার কি হয়। বিদেশ নিয়ে যাওয়ার মালিক কে? আপনারা রাগ করতেছেন নাকি? একটা আওয়াজ দেন, বিদেশ নিয়ে যাওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। কিন্তু এখন তার কাছে বিদেশ নিয়ে যাওয়ার মালিক আল্লাহ তাআলা না, আংটি। তার মানে আংটিকে কেন্দ্র করে মানুষ আল্লাহ তাআলার সাথে কি করছে? শরীক করছে। হাতের মধ্যে তাবিজ বেঁধেছে। ভাই তাবিজ বাঁধলেন কেন? কয় হুজুর রাত্রিবেলায় ঘুমাইলে সোরা জ্বর আসে। কি জ্বর? সোরা জ্বর আসে। তো এক হুজুর আংটি দিছে, এটা হাতের মধ্যে বাঁধা থাকলে আর সোরা জ্বর আসবে না। হে হাতের মধ্যে তাবিজ পড়েছে, ভাই তাবিজ পড়লেন কেন? কয় হুজুর মাথা ব্যথা করে, এটা হাতের মধ্যে থাকলে মাথা ব্যথা করবে না। যেই কাজটা আল্লাহ, মানুষ ওই জায়গায় বসিয়েছে লাল সুতাকে, হলুদ সুতাকে, তাবিজকে, পাথরের আংটিকে, অষ্টধাতুর আংটিকে, কবরকে, মাজারকে, দরবারকে, খানকাকে, পীর বুজুর্গকে। ঠিক না কম? আপনি বলেন 95% মুসলমান, এই কেবল ডাহা মিশার কথা। মানুষ আল্লাহ তাআলার সাথে শরীক করছে পীর বুজুর্গদেরকে কেন্দ্র করে, মানুষ শরীক করতেছে আলেম ওলামাদেরকে কেন্দ্র করে, মানুষ আল্লাহ তাআলার সাথে শরীক করতেছে মাজার, কবর, দরগা, খানকাকে কেন্দ্র করে, মানুষ আল্লাহ তাআলার সাথে শরীক করছে লাল সুতাকে কেন্দ্র করে, হলুদ সুতাকে কেন্দ্র করে, মানুষ আল্লাহ তাআলার সাথে শরীক করতেছে তাবিজ কবজকে কেন্দ্র করে, মানুষ আল্লাহ তাআলার সাথে শরীক করতেছে আলেম ওলামাদেরকে কেন্দ্র করে, মানুষ আল্লাহ তাআলার সাথে শরীক করতেছে নেতা নেত্রীকে কেন্দ্র করে। ঠিক কিনা? নেতা নেত্রীদেরকে কেন্দ্র করে মানুষ আল্লাহ তাআলার সাথে শরীক করছে, মূর্তিদেরকে কেন্দ্র করে মানুষ আল্লাহ তাআলার সাথে শরীক করছে। মানুষ আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইন তৈরি করে, মানুষ নিজের হাতে আইন তৈরি করে আইন বানিয়ে মানুষ আল্লাহর সাথে শরীক করছে। ঠিক কিনা? চতুর্দিক দিয়ে মানুষ আল্লাহ তাআলার সাথে শরীক করছে। অথচ আল্লাহ তাআলার বক্তব্য হলো, যারা আল্লাহর সাথে ব্যক্তি বা বস্তুকে শরীক করবে ওই মানুষটা মুসলমান থাকতে পারবে না। নানান দিক দিয়ে আল্লাহ তাআলার সাথে শরীক করছে মানুষ। অতএব আমরা যারা
আমাদের চিন্তার দিক থেকে, চেতনার দিক থেকে, আদর্শের দিক থেকে, আকীদার দিক থেকে, দর্শনের দিক থেকে যারা আল্লাহর সাথে শরীক করছি, নিশ্চিত আল্লাহর কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে আমাদের মুসলমানিত্ব নাই, আমরা ইসলামের বাইরে চলে গেছি, ঠিক কিনা? এদেশে মানুষ চতুর্মুখী শিরকের মধ্যে আজকে লিপ্ত আছে। যারা শিরিক করে তারা ইসলাম থেকে বের হয়ে যায়, মুসলমানিত্ব বাতিল হয়ে যায়। এই মানুষগুলো যদি তাওবা ছাড়া মারা যায়, তাহলে শিরকের অপরাধ আল্লাহ তাআলা মাফ করবে? মাফ পাবে না তাওবা ছাড়া মারা গেলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নং আয়াতে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় যারা আল্লাহ তাআলার সাথে শরীক করবে, অংশীদার করবে, আল্লাহর সাথে শরীক করার পরে, অংশীদার করার পরে তাওবা ছাড়া যদি কেউ মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তাদের শিরকের গুনাহকে মাফ করব না। নাউজুবিল্লাহ, শিরকের গুনাহ মাফ করব না। এছাড়া যত গুনাহ আছে ইচ্ছে করলে মাফ করতে পারি, আবার নাও করতে পারি, তবে শিরকের গুনাহ করে তাওবা ছাড়া কেউ মারা গেলে তার এই অপরাধ আমি মাফ করব না। দেখুন আমাদের সমাজে অনেক বড় রাজনৈতিক ব্যক্তি, অনেক বড় শিল্পপতি, টাকাওয়ালা চৌধুরী সাহেব, খান সাহেব সারাটা জীবন চিন্তার দিক থেকে, চেতনার দিক থেকে, আদর্শের দিক থেকে, আকীদার দিক থেকে শিরকের উপরে প্রতিষ্ঠিত ছিল। তিনি যখন মারা যাবেন তখন আমরা বলি তাড়াতাড়ি হুজুর নিয়ে আসো, আলেমদেরকে নিয়ে আসো, অমুক সাহেব মারা যাচ্ছে, তাওবা পড়াইতে হবে। কি পড়াইতে হবে? তাওবা পড়াইতে হবে। আমাদের দেশে তাওবা পড়ানো হয়। আল্লাহ তাআলা বলছে তাওবা করো, আর আমরা তাওবা পড়াই। তাওবা করা আর পড়ানোর মধ্যে একটা পার্থক্য আছে। আপনাদের ইউনিয়নের একটা যুবক আপনাদের চেয়ারম্যান সাহেবের সাথে খুব খারাপ আচরণ করবে, ও খারাপ আচরণ করে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে তার কাছে খুব খারাপ লাগতেছে, আরে আমি চেয়ারম্যানের সাথে খারাপ আচরণ করলাম, আমার কাজটা ঠিক হয় নাই। সে ভিতরে ভিতরে অনুতপ্ত, লজ্জিত, অনুশোচিত আবার চেয়ারম্যানের বাড়িতে গেছে, গিয়ে বলল চেয়ারম্যান সাহেব আমি আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি, ভুল করে ফেলেছি, কাজটা আমার ঠিক হয় নাই, আপনি আমাকে মাফ করে দেন। চেয়ারম্যান সাহেব বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুলকে বুঝতে পেরেছো, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। পরের দিন আবার আরেকটা যুবক চেয়ারম্যানের সাথে খারাপ আচরণ করলো। এই খবর চলে গেছে আপনাদের এমপি সাহেবের কাছে। এমপি সাহেব এই যুবকটাকে তার বাড়িতে ডাকাইলো, ডেকে নিয়ে বললো বেটা শুনলাম চেয়ারম্যানের সাথে তুমি নাকি খারাপ আচরণ করলা। বললো যে হ্যাঁ খুব খারাপ আচরণ করেছি। এমপি সাহেব বললো এখন কি চেয়ারম্যানের কাছে মাপ চাইবে? কয় না আমি মাপ চাইতে পারবো না, চেয়ারম্যানের কাছে আমি মাপ চাইতে পারবো না। এমপি বললো মাপ তোকে চাইতেই হবে, যদি মাপ না চাস তোর খবর আছে। যুবক এমপি সাহেবের ঠেলাই হইয়া চেয়ারম্যানের বাড়ি গেছে, বাড়ি গিয়ে চেয়ারম্যান সাহেব মাপ করে দিয়েন। এমপি ঠেলাই হইয়া চেয়ারম্যানের বাড়িতে গিয়ে চেয়ারম্যান সাহেব মাফ করে দিয়েন। খেয়াল করেন আগের দিনের যুবকের আর পরের দিনের যুবকের তাওবার মধ্যে পার্থক্য কোথায়? আগের দিনের যুবক চেয়ারম্যানের সাথে ভুল করেছে, পরের দিনের যুবক চেয়ারম্যানের সাথে ভুল করেছে। আগের দিনের যুবক তার ভুলটা সে নিজে নিজে বুঝতে পেরেছে, তার ভুলের জন্য সে অনুতপ্ত, অনুসূচিত, লজ্জিত হয়ে মাপ চেয়েছে, এর নাম তাওবা। পরের দিনের যুবক চেয়ারম্যানের সাথে ভুল করে মাপ চায় নাই, এমপি সাহেবের ঠেলাই হইয়া সে মাপ চাইছে। পরের দিনের যুবক তাওবা করে নাই, এমপি হেরে তাওবা করাইছে। আল্লাহ তাআলা বলছেন তাওবা করতে হবে, তাওবা করাইলে হবে না। তাওবা মানে হলো নিজে নিজে নিজের গুনাহের কথা বুঝতে পারা, অনুসূচিত হওয়া, লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে মাপ চাওয়া, এরপরে আল্লাহকে এই কমিটমেন্ট দেওয়া যে আল্লাহ আপনি যদি আমাকে হায়াত দেন আমি কোনোদিন এই গুনাহ করব। এর নাম তাওবা। এর নাম কি? তাওবা। অতএব আল্লাহ তাআলা বলছেন তাওবা করো, তাওবা করাইলে কোনো লাভ হবে না। দেখুন আমরা যারা একদিকে শিরিক করতেছি আর এদিকে নামাজ, রোজা, হজ, যাকাত, ওয়াজ, মাহফিল, তাহাজ্জুদ, কত ইবাদত করতেছি জান্নাতে যাওয়ার আশা। আল্লাহ তাআলার বক্তব্য হলো শিরিক করে তাওবা ছাড়া মারা গেলে এই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কোনো কাজে আসবে না, সব বরবাদ করে দিবেন আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে জানিয়ে দিলেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنثُورًا। আল্লাহ তাআলা বান্দাদের নেক আমলগুলোর দিকে অগ্রসর হবেন, এগিয়ে যাবেন। বান্দা বান্দির নেক আমলগুলোর দিকে এগিয়ে গিয়ে যদি দেখেন বান্দা বান্দির জীবনে শিরকের গুনাহ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যখন দেখব তাদের আমলনামায় শিরিক আছে, তাদের নেক আমলগুলোকে ধুলার কণার ন্যায় আমি আল্লাহ উড়াইয়া দেব। তাদের নামাজ রোজা হক যাকাত এগুলো আমি আল্লাহ গ্রহণ করব না। প্রচন্ড ঝড় তুফান শুরু হলে যখন রাস্তার ধুলোবালি উড়ে যায়, আল্লাহ তাআলার বক্তব্য হলো আমি ধুলার কণার ন্যায় আমলগুলোকে উড়িয়ে দেব, এগুলো কোনো কাজে আসবে না। দেখুন, এই যে আমরা এখানে বসে আছি, আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনারা কি চান না আল্লাহ নবী বিচারের মাঠে আপনাদের জন্য সুপারিশ করুক, আমাদের জন্য সুপারিশ করুক? এটা আমরা চাই কিনা? বলেন, সবাই চাই কিনা? আমরা সবাই চাই যে নবী আমাদের জন্য শাফাআত করুক, সুপারিশ করুক। আল্লাহ নবী মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে গিয়ে কান্নাকাটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাবিব মাথা উঠান, কি চাইবেন চান আপনাকে দেওয়া হবে, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশগুলোকে আমি আল্লাহ তাআলা কবুল করে নেব। এরপরে আল্লাহ নবী মাথা উঠাবেন, মাথা উঠিয়ে বলবেন, রব্বুল আলামিন সরিষার দানা পরিমাণ ঈমান, জবের দানা পরিমাণ ঈমান, গমের দানা পরিমাণ ঈমান, অণু পরিমাণ ঈমান, পরমাণু পরিমাণ ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল, রব্বুল আলামিন আজকে আপনি তাদের সবাইকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, আপনি সবাইকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নবী সরিষার দানা পরিমাণ ঈমান, জবের দানা পরিমাণ ঈমান, গমের দানা পরিমাণ ঈমান, অণু পরিমাণ ঈমান, পরমাণু পরিমাণ ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল, ও নবী জান আমি তাদেরকে মাফ করে দিলাম, আপনি তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। সুপারিশ কবুল করলাম, মাফ করে দিলাম, এদেরকে জান্নাতে নিয়ে যান। নবী এদেরকে জান্নাতে নিয়ে যাবেন। আবার সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে আবার কান্নাকাটি করবেন। আল্লাহ তাআলা বলবে, হাবিব মাথা উঠান, কি চাইবেন চান, আপনার চাওয়াকে কবুল করা হবে। কি বলবেন বলেন, কথাগুলো আজকে মেনে নেব। এবার নবী বলবে, রব্বুল আলামিন দুনিয়ায় থাকতে যারা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপরে ঈমান আনয়ন করে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল, রব্বুল আলামিন আজকে আপনি তাদেরকেও মাফ করে দেন, তাদেরকেও আপনি জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাবিব এটা আপনার ব্যাপার নয়, এটা আমি আল্লাহ তাআলার ব্যাপার। এটা আপনার নবীর ব্যাপার নয়, এটা আমি আল্লাহ তাআলার ব্যাপার। দুনিয়ায় থাকতে যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপরে ঈমানের যারা মৃত্যুবরণ করতে পেরেছিল, আমি আল্লাহ তাআলা আজকে তাদের সবাইকে মাফ করে দিলাম, আপনি তাদের সবাইকে আজকে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। খেয়াল করছেন কথা? বিশাল লম্বা হাদিস। জবের দানা পরিমাণ ঈমান, গমের দানা পরিমাণ ঈমান, সরিষার দানা পরিমাণ ঈমান, অণু পরিমাণ ঈমান, পরমাণু পরিমাণ ঈমান, কালেমার প্রতি ঈমান নিয়ে মরতে পারলে নবী সুপারিশ করবেন, নবীর শাফাআত পাওয়া যাবে। তবে নবী একটা কন্ডিশন দিয়েছেন, শর্ত দিয়েছেন, ওয়াহিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ। তিরমিজির বর্ণনা, আল্লাহর নবী বললেন, তবে শিরিক করে তাওবা ছাড়া যদি কেউ মারা যায়, আমি নবী তার জন্য শাফাআত করব। বাংলাদেশের সিংহভাগ মুসলমান নবীর শাফাআত থেকে বঞ্চিত হবে যদি তাওবা ছাড়া মারা যায়। সিংহভাগ মুসলমান নবীর শাফাআত পাবে না। একটা হাদিস শুনিয়ে দিই, আমি জানি না আপনি শুনছেন কিনা, শুনলে ভালো, না শুনলে শুনে নেন। মুসলিম শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ফায়াকুমু আলা জানাজাতিহি 40 রাজুলান লা ইশরিকুনা বিল্লাহি শাইআ ইল্লা সাফাহুল্লাহু ফিহি। আল্লাহ নবী বললেন, কোন ইমানদার নর নারীর জানাজার সালাতে
যদি এমন 40 জন অথবা 100 জন মানুষ জানাজার নামাজে অংশগ্রহণ করে যাদের জীবনে কোনো শিরিক নাই, এরা আল্লাহ তাআলার কাছে মাইয়িতের ব্যাপারে যা শাফাআত করবেন আল্লাহ তাই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তবে একটা শর্ত আছে, আপনার আমার জানাজার নামাজে, আপনার আমার আত্মীয় স্বজনের জানাজার নামাজে শিরিককারী উপস্থিত হতে পারবে না। কোন শিরিককারী হুজুর, কোন শিরিককারী ইমাম, যে ইমামের চিন্তায়, চেতনায়, আকীদায় কর্মে শিরিক করেছে, এমন কোন হুজুর, এমন কোন আলেম যদি জানাজার নামাজ পড়ায়, এমন কোন মানুষ যদি জানাজার নামাজে উপস্থিত হয়, এই জানাজার নামাজের দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। মুসলিম শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। সূরা মায়েদার 72 নং আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শরীক করবে, অংশীদার করবে, আল্লাহর সাথে শরীক করার পর, অংশীদার করার পরে তাওবা ছাড়া যদি কেউ মারা যায়, এমন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিবে। নাউযুবিল্লাহ। ওর জন্য জান্নাতে হারাম, ও জান্নাতে যেতে পারবে, ও জাহান্নামে চলে যাবে। আমরা এই যে কত মানুষ এখানে আসলাম, ওয়াজ শুনতেছি, আজকে 40, 50, 70, 80 বছর বয়স হয়ে গেছে। আমরা যারা এতটা জীবন আমল করছি, করেছি, করতেছি, একটা বিষয় খেয়াল রাখতে হবে, কোন ইমানদার নারী পুরুষ যদি শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে ওই মানুষের ঈমান, আমলগুলো বরবাদ হয়ে যায়। নাউযুবিল্লাহ। কিভাবে বরবাদ হয় দেখেন, আজকে আপনাদের সবাইকে বলা হলো যে ভাই সাহেব, ওয়াজ মাহফিল শেষে সবাই মেহমানদারি গ্রহণ করবেন। মাহফিল কমিটির পক্ষ থেকে খাঁটি গাভীর দুধ এই জায়গায় রাখা হয়েছে, একটা ড্রামে প্রায় 10 মণ দুধ এখানে আছে, সবাই 1 গ্লাস করে খেয়ে যাবেন। দাওয়াত। ঘটনাক্রমে ওয়াজ মাহফিল শেষ হওয়ার আগে একটা দুষ্ট ছেলে এসে শতাক পরিমাণ বিষ এই ড্রামের মধ্যে ঢেলে দিয়ে দৌড় মেরে চলে গেছে। এটা আপনারা দেখছেন। ওয়াজ মাহফিল শেষে আপনাদেরকে বললাম যে ভাই সাহেব, এখানে খাঁটি গাভীর দুধ আছে, তবে শতাক পরিমাণ বিষ এই জায়গায় ঢেলে দেওয়া হয়েছিল, এতে কোনো সমস্যা নাই, কারণ 10 মণ দুধের তুলনায় বিষ নাই বললেই চলে, টেনশন করার দরকার নাই। সবাই এদিকে সিরিয়াল ধরে, এখনই আপনাদেরকে দুধ পরিবেশন করা হবে। কেউ খাইবেন? এই দুধ কেউ খাবে ভাই? খাবে না। কেন খাবেন না? এই দুধে কি আছে? বিষ আছে। কথাটা এই জায়গায় বুঝেন, এই কথাটা বুঝেন, কেউ খাবে না। আচ্ছা, ঠিক আছে। একটি হারানোর বিজ্ঞপ্তি, এইমাত্র দৌলতপুর ওয়াজের বাজার থেকে একটি কালো এবং লাল রঙের গ্ল্যামার মোটরসাইকেল হারিয়ে গিয়েছে। একটি কালো এবং লাল রঙের একটি মোটরসাইকেল হারিয়ে গিয়েছে। যদি কোনো ব্যক্তি সেই মোটরসাইকেলের সন্ধান পান, তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বার হচ্ছে 01781151721, 01781151721। যোগাযোগের ঠিকানা মাদ্রাসা অফিস। আসসালামু আলাইকুম। জি, আল্লাহ তাআলা যেন মোটরসাইকেলগুলো আবার ফিরিয়ে দেন, বলে না আমি। আপনারা কথা শুনতেছেন তো? শোনেন, এখন এই দুধের মধ্যে সামান্য পরিমাণ বিষ ঢেলে দেওয়ার কারণে এই দুধ কেউ খাবে না, এই দুধ কেউ ক্রয় করবে না। সবাই বলবে এখানে বিষ আছে। আমি যদি বলি প্রিয় ভাই সব, 10 মণ দুধের মধ্যে সামান্য পরিমাণ বিষ, বিষ তো নাই বললেই চলে, তখন আপনারা বলবেন হুজুর 10 মণ দুধকে বিষাক্ত করে ফেলার জন্য, নষ্ট করে ফেলার জন্য, খাওয়ার অনুপযুক্ত করে ফেলার জন্য 10 মণ বিষের দরকার হয় না, বরং সামান্য শতাক পরিমাণ বিষই যথেষ্ট। 10 মণ দুধকে বাতিল করে দিল শতাক পরিমাণ বিষ। আল্লাহ তাআলার কোরআন, নবীর হাদিস প্রমাণ করে শিরক হলো বিষের চাইতেও মারাত্মক। 80 বছর আপনি ইবাদত করেছেন, আমি ইবাদত করেছি, 80 বছরের ইবাদতকে বরবাদ করে দেওয়ার জন্য সামান্য পরিমাণ শিরকই যথেষ্ট। অতএব খবরদার, সাবধান, শিরক করা যাবে না। কি করা যাবে না?
শিরিক করা যাবে না। শিরিক করে তাওবা ছাড়া কেউ মারা গেলে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। 2 নাম্বার শ্রেণীর মানুষ হলো, এদিকে তাকান, 2 নাম্বার শ্রেণীর মানুষ হলো আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছি আমরা, যারা নিজেদেরকে আমরা মুসলমান মনে করি, আমি ইমানদার পুরুষ, ইমানদার নারী, নিজেদেরকে পাক্কা মুসলমান মনে করি, কিন্তু নামাজ পড়ি না। এরকম আল্লাহর ওলি আছে না নাই? কথা কোন না কেন, আছে না নাই? নামাজ পড়ে না, অথচ ইমানদার, অথচ মুসলমান। এরকম মুসলমানদেরকে জাহান্নামে যাওয়া লাগবেই, জাহান্নাম যাওয়া ছাড়া উপায় নেই। নামাজ পড়ে না অথচ মুসলমান, নামাজ পড়ে না অথচ ইমানদার বলে দাবি করে, অভাব নাই। আল্লাহর কোরআন, নবীর হাদিস প্রমাণ করে যারা ঈমান আনয়ন করার পরে নামাজ পড়বে না, ওরা কখনোই মুসলমান হতে পারে। দেখেন আমার দিকে তাকান, এখন এই মুহূর্তে আপনাদের এলাকার একটা হিন্দু ছেলে ইসলাম কবুল করলো, ওর নাম হলো কৃষ্ণ। লক্ষ লক্ষ মানুষ মিডিয়ার মাধ্যমে জেনে গেল কৃষ্ণ ছেলেটা ইসলাম কবুল করেছে। অত্র ইউনিয়নে একজন মুসলমানের সংখ্যা বেড়েছে, সবাই জানে, সবাই খুব খুশি। ও মুসলমান হয়ে এখান থেকে বাড়িতে চলে গেল। ফজরের আযান হয়ে গেল, মুয়াজ্জিন বলল হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন ডাক দিল, বেটা রাত্রিবেলা ঈমান আনয়ন করেছিল, এখন হাইয়া আলাস সালাহ, এখন কাজ হলো মসজিদে চলে যা। ও নাক ডেকে ঘুমাচ্ছে, কৃষ্ণ আর মসজিদে যায় নাই। ওর নাম পরিবর্তন করে আব্দুল্লাহ রাখা হয়েছে। জোহরের আযান হয়ে গেল, হাইয়া আলাস সালাহ, কৃষ্ণ রূপে আব্দুল্লাহ মসজিদে চলে যা। ও জোহরের নামাজ পড়ে নাই। আসরের নামাজ হয়ে গেল, হাইয়া আলাস সালাহ, কৃষ্ণ মসজিদে চলে যাও। ও মসজিদে যায় নাই, আসরের নামাজও পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই। ঈমান আনয়ন করার পরে ও নামাজ পড়ে না, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিচ্ছে। অত্র ইউনিয়নের সবাই জানে কৃষ্ণ ছেলেটা মুসলমান হয়ে গেছে, মুসলমানদের সংখ্যা একজন বাড়ছে। আল্লাহ তাআলা বলতেছে ঈমান আনয়ন করার পরে যেহেতু কৃষ্ণ এখনো নামাজ পড়ে নাই, ওর নাম আব্দুল্লাহ হয়েছে, সবাই যারা মুসলমান হয়ে গেছে। আমি আল্লাহ তাআলার বক্তব্য হলো এখনো সে মুসলমান হতে পারে, কেন নামাজ পড়ে না। ঈমান আনয়ন করার পরে নামাজ পড়ে নাই, অতএব সে মুসলমান হতে পারে নাই। কিন্তু আমাদের যে বাজারে, চায়ের দোকানে দেখবেন অনেক লোক বসে আছে, যুবকরা বসে আছে, ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়া চা খাচ্ছে, সিগারেট খাচ্ছে। কেউ যদি কে বলে ভাই আযান হয়ে যাচ্ছে, ভাই আযান হয়ে যাচ্ছে, চলেন একটু মসজিদে যাই, আমরা তো মুসলমান, নামাজ না পড়লে কেমনে হয়? তখন দেখবেন অনেকে বলে দৌড়িয়া রাখেন আপনার ওয়াজ, রাখেন আপনার ওয়াজ, আযান হচ্ছে তাতে কি হয়েছে? নামাজ না পড়লে কি আমার ঈমান ঠিক আছে? জান নামাজ না পড়লেও ঈমান নাকি ওদের ঠিক আছে। সমাজে এরকম ও মানুষ আছে নামাজ পড়ে না, তারপরেও বলে কি ঠিক আছে, ঈমান ঠিক আছে। এইটা একবার না শয়তানি কথা। যাদের নামাজ নাই ওদের ঈমান, ঈমান থাকার জন্য নামাজ শর্ত। যারা নামাজ পড়ে না ওরা ঈমানদার হতে পারে না। এই কথা হচ্ছে কেন? রাইট, নামাজ যারা পড়ে না ওরা ঈমানদার হতে পারে না। দেখেন এদিকে তাকান, 2টা ছেলে দোকানে বসা, একটা ছেলের নাম আব্দুল্লাহ, একটার নাম রামায়ণ। আব্দুল্লাহ ছেলেটা মুসলমান, রামায়ণ ছেলেটা হিন্দু। দুইটাই প্যান্ট শার্ট পরা, শেভ করে দোকানে বসে চা খাচ্ছে। চট্টগ্রাম থেকে একজন ভদ্রলোক আসলো, আসার পরে আমি বললাম ভাইজান এখানে একটা ছেলে আব্দুল্লাহ আর একটা ছেলে রামায়ণ, বলেন তো রামায়ণ কোনটা, আব্দুল্লাহ কোনটা? উনি কাছে গিয়ে দেখে যে দুইটা দেখতে এক। এখন উনি কেমনে বলবে আব্দুল্লাহ কোনটা, রামায়ণ কোনটা? উনি আমাকে বললো হুজুর আমি বলতে পারতেছে। আমি বললাম বলেন, ট্রাই করেন, পুরস্কার দেবো আপনাকে। কয়েকটা কাজ করেন, জোহরের নামাজ আসরের নামাজ পর্যন্ত সময় নেন, আসরের নামাজের পরে গিয়ে বলবো আব্দুল্লাহ কোনটা, রামায়ণ কোনটা। আমি বললাম আচ্ছা যান, ঠিক আছে। এবার তিনি 2টার দিকে তাকিয়ে আছেন। জোহরের নামাজের আযান হয়ে গেল, হাইয়া আলাস সালাহ। সারা দুনিয়ায় কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু এবং তোমরা মুসলমান সারা দুনিয়াতে খেতে খামারে, রাস্তাঘাটে, অফিস, আদালত, ব্যাংক ব্যালেন্সে সবাই একাকার। মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাক দেওয়ার মানে হলো আল্লাহ তাআলা বলতেছেন মুসলমান তোমরা যে অবস্থায় আছো তোমরা আলাদা হয়ে যাও, কাফেরদের থেকে আলাদা হয়ে মসজিদে চলে যাও, হাইয়া আলাস সালাহ। লোকটা তাকিয়ে আছে এখান থেকে মসজিদে কোনটা যায়, হিসাব হলো যেটা মসজিদে যাইবো ওইটাই আব্দুল্লাহ, কারণ রামায়ণ সে হিন্দু, সে নামাজ পড়বে। উনি তাকিয়ে দেখলেন যে এখান থেকে একটা মসজিদে যায় না, উনি গিয়ে নামাজ পড়লেন, এসে থেকে এখানে বসে।
আবার আসরের সময় বলল হাইয়া আলাস সালাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে মুয়াজ্জিন বলছে মুসলমানরা আলাদা হয়ে যাও, মসজিদে চলে যাও। উনি তাকিয়ে আছেন কোনটা উঠে, একটা উঠে না। এক পর্যায়ে আসরের নামাজ হয়ে গেল, তিনি আসরের নামাজ পড়ে এসে দেখেন দুইটা এখানে বসা। এইবার তিনি আমাকে বলল হুজুর আমি এখন বলতে পারবো এখানে আব্দুল্লাহ কোনটা রামায়ণ কোনটা। আমি বললাম বলেন আব্দুল্লাহ কোনটা রামায়ণ কোনটা। কয় হুজুর দেখেন আমি তো তাদের কাউকে চিনি না, তবে কোরআন হাদিস দিয়ে বিচার বিশ্লেষণ করে দেখলাম এখানে আব্দুল্লাহ কোনটা রামায়ণ কোনটা। কোরআন হাদিস বলতেছে এই জায়গায় আব্দুল্লাহ নামে কেউ নাই। কারণ হলো আব্দুল্লাহ নামে মুসলমান যদি এই জায়গায় কেউ থাকতো, আযান হয়ে যাওয়ার পরে ও নামাজে যাওয়ার কথা ছিল। যোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, এশা চলে গেল, সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, বছর চলে গেল, ও নামাজ পড়ে না। ওদের আল্লাহর কোরআন প্রমাণ করে এখানে আব্দুল্লাহ বলতে কেউ নাই। দুইটা যে আছে কোরআন হাদিস বলে দুইটাই রামায়ণ আছে, এখানে আব্দুল্লাহ বলতে কেউ নাই। দুইটাই রামায়ণ, দুইটা মুসলমান। মুসলমান বলতে এখানে কেউ নাই। এবার দলিল নেন, নামাজ যারা পড়েন না তারা দলিল নেন। মুসলিম শরীফের মধ্যে আছে আল্লাহ নবী জানিয়ে দিলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। ওই যে আব্দুল্লাহ এবং রামায়ণ দোকান পারে বসে আছে, আল্লাহ নবী বললেন এই আব্দুল্লাহ এবং রামায়ণের মধ্যে পার্থক্যকারী হলো 5 ওয়াক্ত নামাজ। যারা নামাজ পড়বে তারা আব্দুল্লাহ হতে পারবে, তারা মুসলমান হতে পারবে, তারা ইমানদার হতে পারবে। আর যারা নামাজ আদায় করবে না, ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেবে, আল্লাহ নবীর বক্তব্য হলো ওরা কখনোই ইমানদার হতে পারে না। ও নামাজ পড়ে না, কিসের ইমানদার? ও ইমানদার হতে পারে? শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দুইটা দল ছিল। একটা দল ছিল ইমানদারদের নামাজীওয়ালা দল, আরেকটা দল ছিল কাফেরদের দল। দুইটাই দল ছিল, আর কোন দল ছিল না। বুখারীর বর্ণনা কানাত আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি তারকুল কুফরুন গায়রা সালাহ। সাহাবী বর্ণনা করেন নবীর যুগে কেউ যদি মুসলমানদের মধ্য থেকে নামাজ ছেড়ে দিত, সাহাবায়ে কেরাম মনে করত ও আর নবীর দলে নাই, ও আর মুসলমানদের দলে নাই, যেহেতু নামাজ পড়ে না ও কাফেরদের দলে চলে গেছে। নাউজুবিল্লাহ। আর এখন আমরা নামাজ না পড়েও মনে করি ওরে আল্লাহ সুবহানাল্লাহ আমার চেয়ে বড় ইমানদার কেনা। নামাজ নাই কিন্তু ইমানদার। এরপরে এখন দেখা যায় বাংলাদেশে অসংখ্য মসজিদের সভাপতি আছে নামাজই পড়ে না, নামাজই পড়ে না। মসজিদের সভাপতি হয়ে বসে আছে ক্ষমতার দাপটে, টাকার গরমে। যে নামাজ পড়ে না মসজিদের সভাপতি হয় কেমনে বুঝে আসে না আমার। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ আবাদ করবে, সভাপতি হবে, সেক্রেটারি হবে, মসজিদের কমিটি হবে ওরা যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, যারা পরকালে বিশ্বাস রাখে, যারা কোরআন সুন্নাহকে অনুসরণ করে, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ ছাড়া যাকে ভয় করে না, এরা মসজিদের কমিটি হবে। ঠিক কি না কও? আর এখন দাড়ি নাই, তারপরে সুন্নতি লেবাস নাই, নামাজ রোজা নাই, ইসলাম নাই, মসজিদের সভাপতি। নাউজুবিল্লাহ। শোনেন এই কথাটা একটু নোট করে। আমাদের সমাজে, আমাদের দেশের মুসলমানদের একটা ধারণা হলো মুসলিমদের পরিবারে জন্মগ্রহণ করলে হয়তো মুসলমান হয়ে যায়। এটা অনেকে মনে করে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেই মানুষ মুসলমান হয়ে যায়। কারণ ও হিন্দু কেন? ও হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছে এর জন্য হিন্দু। ও খ্রিস্টান কেন? ও খ্রিস্টান ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে এজন্য ও খ্রিস্টান। ও বৌদ্ধ কেন? ও বৌদ্ধ ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে এজন্য ও বৌদ্ধ। ও মুসলমান কেন? ও মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছে এজন্য মুসলমান। এরকমটা মনে করা যাবে না। বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করলে বৌদ্ধ হওয়া যায়, খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করলে খ্রিস্টান হওয়া যায়, হিন্দু পরিবারে জন্মগ্রহণ করলে হিন্দু হওয়া যায়, তবে মুসলমান পরিবারে জন্মগ্রহণ করলেই তো মুসলমান হয়ে যায়। এদিকে ওরকম নাকি ভুইয়া পরিবারে জন্মগ্রহণ করলেন ভুইয়া হয়ে গেলেন, খান পরিবারে জন্মগ্রহণ করলেন নামের সাথে খান লাগাইলেন, চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করলেন চৌধুরী হয়ে গেলেন, পীর বংশে জন্মগ্রহণ করলেন পীর হয়ে গেলেন। ব্যাপারটা এরকম নাকি? ডাক্তারের পরিবারে জন্মগ্রহণ করলে মানুষ ডাক্তার হয়ে যায় না,
ইঞ্জিনিয়ারের পরিবারে জন্মগ্রহণ করলে মানুষ ইঞ্জিনিয়ার হয়ে যায় না, আলেমের পরিবারে জন্মগ্রহণ করলে মানুষ আলেম হয়ে যায় না, বরং পড়াশোনা করে ডাক্তার হতে হয়, ইঞ্জিনিয়ার হতে হয়, আলেম হতে হয়, ঠিক কিনা? তো মুসলমান পরিবারে জন্মগ্রহণ করলেই মানুষ মুসলমান হয় না, এটা পড়াশোনা করে ঈমান আনয়ন করে আমল করে মুসলমানিত্ব অর্জন করতে হয়, ঠিক কিনা? কম প্রমাণ কি, দলিল কি? দলিল আছে। দলিল হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান, উনি কাফের ছিল, ওই ইসলাম কবুল করে নাই, কাফের ছিল। অথচ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন দাপটি নবী, নবীর ঘর থেকে কাফের, নবীর ঘর থেকে কি? কাফের। অথচ মুসলমান হওয়ার কথা ছিল কিনা? পাক্কা মুসলমান হওয়ার কথা ছিল। আবার ওইদিকে যা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর কাফের ছিল, বাবা কাফের, ছেলে নবী। সুবহানাল্লাহ। তাহলে নবীর ঘর থেকে কাফের, কাফের ঘর থেকে নবী। আর আমরা উনি নবীর ঘরে জন্মগ্রহণ করে কাফের, মুসলমান হতে পারে নাই, আমরা টুনটুমার্কা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমিও নাকি মুসলমান হয়ে গেছি। নামাজ ছাড়া তো মুসলমান হতে পারে না। সৌদি আরবে সর্বোচ্চ ফতুয়া বোর্ড ওলামায়ে কেরাম ফতুয়া দিয়েছেন যে মানুষ দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, যে মানুষ নামাজ পড়ে না, এরকম কেউ মারা গেলে তার জানাজা নাই। তার কি নেই? কোন কি নাই? বেনামাজির জানাজা নাই। যে নামাজ পড়বে না তার কোনো জানাজা নাই। অত ফরজটাই নেই, জানাজা কিসের আবার? আমি এখন সব জায়গায় এই কথাটা বলে বেড়াই, আপনাদের ভালো লাগে গ্রহণ করেন, না হলে দরকার নেই। বলতাম কথাটা বলবো আমি, মানে আমার একটা প্রস্তাব আর কি, প্রস্তাব এরকম পরামর্শ। আমি এলাকার যারা খতিব রয়েছেন, ইমাম রয়েছেন, ওনাদেরকে বলি, ভাই আপনি 2 মাস সালাতের গুরুত্ব নিয়ে জুমার করতে আলোচনা করবেন, লাগাতার জুমার গুরুত্ব নিয়ে, জুমার তাৎপর্য নিয়ে 2 মাস মসজিদে আলোচনা করবেন। 2 মাস পরে অত্র এলাকার পুরুষ মহিলাদেরকে জানিয়ে দিবেন, প্রাপ্ত বয়স্ক কোন পুরুষ এবং নারী যদি ইচ্ছাকৃতভাবে দিনের পর দিন, মাসের পর মাস যদি নামাজ ছেড়ে দেয়, এমন কেউ যদি মারা যায়, আমি খতিব, আমি ইমাম, তার জানাজা নামাজ পড়াবো না। ইমাম খতিব যদি ঘোষণা দিয়ে দেন, এরপরে আপনারা যারা মসজিদের কমিটি, এলাকার মুরব্বীরা আছেন, আপনারা সবাই বলবেন হুজুর আপনার দলে আমরা আছি। যুবক ভাইরা যারা নামাজ পড়েন, আপনারা বলবেন হুজুর আপনার সাথে আমরা আছি। আমাদের মহল্লার, আমাদের সমাজের যারা ইচ্ছাকৃতভাবে নামাজ পড়বে না, এরকম কেউ মারা গেলে আমরা তার জানাজা নামাজে যাব। আমার মনে হয় এরকম 2-1টা যদি বাস্তবায়ন করা যাইতো, তাহলে হয়তো এই জাতি কিছুটা হলেও সোজা হইতো। কারণ ওয়াজ মাহফিল তো কম হয় না, হাতে হাতে ওয়াজ মাহফিল। এখন তো অনলাইন, এখন তো ওয়াইফাই দিয়ে ঘরে ঘরে, হাতে হাতে, ছোট ছোট ছেলে মেয়েদের হাতেও মোবাইল আছে না নাই? কোন আছে না নাই? মাঝে মাঝে এরকম পিচ্ছি পিচ্ছি পোলামানের সাথে দেখা হয়, ওরাও দেখি এই যে আজারি সাহেব ওয়াজ করে, এরা আর কাউকে না চিনলেও আজারি সাহেবকে চিনি। তার মানে বুঝি যে এরা ওয়াজ কম বেশি শোনেন। এই যে দেখেন ঘরে ঘরে ওয়াজ মাহফিল চলে গেছে, খুতবা কত কিছু হচ্ছে, কিন্তু নামাজি বাড়ে না, নামাজি বাড়ে না। এই যে আমরা নামাজ পড়ি, আজকে এখানে আসলাম, এই যে এখানে বসে আছে, কত মানুষ ওয়াজ শুনতেছে, বহু মানুষ আছে এখানে মাগরিবের নামাজটা পড়ে নাই, বহু মানুষ আছে মাগরিবের নামাজটা পড়ে নাই। আমার এসাও পড়তো না, মনে মনে নিয়ত করে রাখছি। তো ওয়াজ কার কাছে করি আমরা? কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين। পাপিষ্ঠ মানুষদেরকে যখন সাকার নামক জাহান্নামে ফেলে দেওয়া হবে, জান্নাতীরা প্রশ্ন করবে, ভাই তোমার নাম তো আব্দুল্লাহ ছিল, তোমার নাম আব্দুর রহমান ছিল, তোমার নাম খাদিজা ছিল, তোমার নাম ফাতেমা ছিল, তোমার নাম আয়েশা ছিল, তুমি তো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলাম, মসজিদের আশেপাশে তোমার বাড়ি ছিল, তোমার তো আজকে জাহান্নামে আসার কথা না, তাহলে তুমি জাহান্নামে কেন আসলা? জান্নাতীরা যখন জাহান্নামীকে প্রশ্ন করবে, জাহান্নামীরা জবাব দিবে, ভাই আজকে জাহান্নামে আসার 1 নম্বরের কারণ হলো আমরা দুনিয়ায় থাকতে নামাজি ছিলাম না, নামাজ পড়ি নাই। মুদ্দাসির খুলে দেখেন, নামাজ পড়ি নাই, এই জন্য আল্লাহ তাআলা জাহান্নাম দিয়েছেন। অতএব যারা নামাজ পড়ে না, এদেরকে জাহান্নামে যাওয়া লাগবে।
তিন নাম্বার প্রকার, তৃতীয় শ্রেণীর মানুষ হলো আমাদের সমাজে এরকম অনেক মহিলা আছেন যারা নামাজ পড়েন, রমাদান মাসে রোজা রাখেন, দান সৎকার করেন, তাহাজ্জুদ পড়েন, অনেক ভালো কাজ করেন, কিন্তু একটা সমস্যা হলো আমাদের অনেক মায়েরা বোনেরা পর্দা করতে চায় না, বেপরদায় চলতে পছন্দ করে। এরকম মহিলা আছে না নেই? নামাজ পড়ে, রমজান মাসে 4-5 বার কোরআন খতম দেয়, কিন্তু পর্দা করতে চায় না। টাইট ফিট জামা কাপড়, পাতলা কাপড়ের জামা কাপড়, ঠোঁটে গালে ধুলাবালি মাইকা, এরপরে দেখবেন রাস্তা ঘাট, মার্কেট, কেনা কাটা, বাজার বন্ধ, স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় আছে না নেই? কথা কন না কেন? এই সমস্ত মহিলারা জাহান্নামে যাওয়া লাগবে। বেপরদা নারীদেরকে জাহান্নামে যেতেই হবে, এছাড়া কোনো রাস্তা খোলা নেই। যত নামাজ পড়ুন, যত রোজা রাখুন, বেপরদার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ সূরা নূরের মধ্যে বললেন, নারীরা তোমরা আবরণের ভিতরে থাকো, নারীরা পর্দার ভিতরে থাকো, নিজেদেরকে ঢেকে রাখো, আড়াল করে রাখো, তোমরা বাহিরে যাইবা না, নিজেদের রূপ লাবণ্য সৌন্দর্য প্রকাশ করে প্রদর্শন করে চলাফেরা করবা না। যদি একান্তই তোমাদের বাহিরে যাওয়ার প্রয়োজন হয়, একান্তই যদি তোমাদের চাকরি বাকরি করার প্রয়োজন হয়, শালীন পোশাক পরে, ঢিলে ঢালা পোশাক পরে, পর্দা করে বাহিরে যাইতে পারবা, তবে খবরদার বেপর্দায় বাহিরে যাওয়া যাবে না। কার কথা বলেন? কার কথা? আল্লাহর কথা। বেপর্দায় চলাফেরা করা যাবে না। নারীরা বেপর্দায় সমানে চলাফেরা করে, দিন যত যাচ্ছে জেনা, ব্যভিচার, ধর্ষণ, ইফতিজিং এগুলো বাড়তে গেছে। ঠিক কিনা কন? ঠিক কিনা কন? গোটা দেশের মধ্যে আজকে এই অপকর্মে সয়লাভ হয়ে যাচ্ছে দেশটা। আর এই দেশের মানুষ যারা রাষ্ট্র পরিচালনা করে, জাতীয় কিছু বুদ্ধিজীবী আছে, ওদের কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞান নাই। এই বুদ্ধিজীবীরা আমাদেরকে পরামর্শ দেয় আর খালি যুবকদেরকে দোষারোপ করে। ঠিক কিনা? খালি যুবকদের দোষ, খালি যুবকদের দোষ, ধর্ষণ, জেনা, ব্যভিচার, ইফতিজিং, খালি যুবকদের দোষ। আমি বলি, আরে ভাই, যুবকদেরকে আগে দোষেন কেন? 3টা মেয়ে টাইট ফিট জামা পরছে, টাইট ফিট পাতলা কাপড়ের জামা পরে, ঠোঁটে গালে ধুলাবালি দিয়া এরপরে রাস্তা দিয়ে যাচ্ছে, সামনে 3টা যুবক দাঁড়ানো। তো 3টা মাইয়া দেখছে 3টা যুবক সামনে দাঁড়ানো। তো দেখবেন শয়তান টাইপের কিছু মেয়ে আছে, ওরা যদি পুরুষ আর যুবক দেখে তো দেখবেন জামা কাপড় ঠিক করে, ওর না বাইরে এদিকে যাইব, কি ধমদার, মানে বুঝাইতেছে আমাদের দিকে তাকাস না দেবে। ঠিক ঠিক না? এদের দিকে তাকাই তো এওয়াজ হয়। 3টা ছেলের কাছে গেছে, যাওয়ার পরে মাশাআল্লাহ ছেলেরা বাজে কমেন্টস করছে, বাজে কথা বলেছে, ইফতিজিং করেছে, মেয়েরাও মাশাআল্লাহ মজা পাইছে, চলে গেল। এই 3টা মেয়ে পরের দিন 3 পার্টওয়ালা বোরকা পরে, মায়ের লম্বা ওড়না দিয়ে, হাত মোজা পা মোজা পরে, সুন্দর করে এই রাস্তা দিয়ে 3টা মেয়ে রওনা করছে। কাছাকাছি গেছে, ওই 3টা যুবক ওই জায়গায়, 3টা যুবক দেখলো যে 3টা ভদ্র মহিলা আসতেছে, ওই 3টা ভদ্র মহিলাকে দেখার সাথে সাথে 3টা যুবক রাস্তা ছেড়ে দিচ্ছে। আগের দিন আর পরের দিনের আচরণ দেখেন, যুবকদেরকে দোষণ কেন? আগের দিন যে যুবকরা ইফতিজিং করেছে, আগের দিন যুবকরা ইফতিজিং করার জন্য আগে যুবকরা দায়ী না, আগে মেয়েদের ব্যাপারটা দায়ী। ঠিক না? পরের দিন ইফতিজিং হলো না কেন? পরের দিন ইফতিজিং হয় নাই কেন? না হওয়ার কারণ হলো ইফতিজিং এর পর নারীরা বন্ধ করে দিয়েছে ঢিলে ঢালা পোশাক, বেপরদায় চলে নাই। পর্দা করার কারণে ইফতিজিং হওয়ার সুযোগ হয় নাই, বন্ধ হয়ে গেছে রাস্তা। আপনি ওই নদী থেকে ইলিশ মাছ ধরে আনবেন, ইলিশ মাছ ধরে এনে তৈল দিয়া খুব মজা করে ভাজবেন, ভাইজা রাস্তাঘাটে ফালাইয়া রাখবেন, ফালাইয়া দিয়ে কইবেন, খবরদার অত্র এলাকার কোন বিড়াল যদি ইলিশ মাছ খাওয়া তো দূরের কথা, ইলিশ মাছের দিকে চোখ তুলে তাকায়, বিড়ালের ফাঁস নিয়ে বিড়ালে কি? আপনি ইলিশ মাছ ভাইজা রাস্তা বন্দরে, খেতে, খামারে, দোকানে ফালাইয়া রাখবেন, আর ইলিশ খাইতো না। না, আপনি ইলিশ মাছের সামনে, বিড়ালের সামনে ইলিশ মাছ রাখবেন, আর দোষ বিড়ালের হবে, এটা হয় কেমনি? ঠিক না? আর যুবকদের সামনে নারীরা বেপরদায় চলবে, ইফতিজিং করলে আগে যুবকরা দায়ী না, বেপরদা দায়ী। ইফতিজিং বন্ধের জন্য আইন আছে, প্রশাসনের হাতে কত কষ্ট করে। আল্লাহ তাআলা বলছে, আরে গাদা কোথাকার, বেকুব কোথাকার, সমাজ থেকে ইফতিজিং বন্ধ করার জন্য আইনের দরকার নাই, আমি আল্লাহ তাআলা একটা বিধান
দিলাম, ওইটা বাস্তবায়ন কর, সমাজ থেকে এমনিতেই বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? বিড়াল থেকে ইলিশ মাছকে রক্ষা করার জন্য কোন আইনের দরকার নেই, ফাঁসির আইন কিসের আবার? আরেকটা থালা, ইলিশ মাছগুলোকে রাস্তাঘাটে ভাড়ায় না রাখা ইলিশ মাছগুলোকে আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে রাখ, বিড়াল থেকে ইলিশ মাছ নিরাপত্তা পাবে কিভাবে? তুমি খোলা রাখবার আইন করা হয় কেমনে? গাছের গোড়া কাইটা আগায় পানি দিলে লাভ হইব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। নারীরা পর্দার ভিতরে ঢুকে যাও, আবরণের ভিতরে ঢুকে যাও, শালীন পোশাক পরে বেপরদায় বাহিরে বের হইবা না, শালীন পোশাক পরে পর্দা করে বাহিরে যাইবা। নারীরা যদি পরিপূর্ণ সুন্দর করে পর্দা করতে পারে তাহলে এই সমাজে এই টিচিং থাকতে পারে না, ঠিক না? বলেন ঠিক কিনা? আজকে জাতীয় বুদ্ধিজীবীরা প্রগতিশীলবাদী তারা আজকে আসলে তো বুদ্ধিজীবী না, কোরআন সুরার জ্ঞান যাদের নাই এরা কি বুদ্ধিজীবী নাকি? নাম দিচ্ছে বুদ্ধিজীবী। মাঝে মাঝে চিন্তা করি জাতির এরা কি বুদ্ধি দেয়? জাতি যদি বুদ্ধি মানে তো গর্তের মধ্যে যাইতে। এই বুদ্ধিজীবীরা আজকে নয়, লম্বা সময় ধরে তারা নারীদের স্বাধীনতার নামে আন্দোলন করে, নারীদেরকে সমঅধিকার দেওয়ার নামে তারা আন্দোলন করে, আছে না নাই? আমি বলি ওরা নারীদেরকে সমঅধিকার দিতে চায় না, নারীদেরকে সম্মান করতে চায় না, বরং তারা নারীদেরকে সম্মান দেওয়ার নামে, সমঅধিকার দেওয়ার নামে ওরা নারীদেরকে পর্দার ভিতর থেকে বের করে, ঘর থেকে বের করে নারীদেরকে তারা বাজারমুখী করতে চায়, ঠিক কিনা? মূলত উদ্দেশ্য নারীদেরকে সম্মান দেওয়া নয়, মূলত উদ্দেশ্য নারীদেরকে সমঅধিকার দেওয়া নয়। ওরা নারীদেরকে সম্মান দেওয়ার নামে, সমঅধিকার দেওয়ার নামে ওরা নারীদেরকে আজকে জাতির মানুষের আনন্দের, বিনোদনের ভোগের বস্তু বানাইছে, ঠিক কিনা? কয় আসলে সম্মান না, এটা সম্মান কয় সম্মান না। কেমনে? আগে নারীরা ছিল মিছিলের পিছনে, এখন দিচ্ছে মিছিলের সামনে, এটা কি সম্মান নাকি? সম্মান এটা? আগে অনেক নারীরা দেখতাম অটোর পিছনে বসতো, এখন মাঝে মাঝে ড্রাইভারের সাথে সামনে বসে, আমার চোখে অনেক পরে। আমি চিন্তা করি ড্রাইভারের সাথে যদি কোনো নারী সামনে বসে তো ড্রাইভার ঠিক থাকো কেন? এটা কি সম্ভব নাকি? অটো অ্যাক্সিডেন্ট হইতো না তো কি হইব? বাস চালাইতেছে তো বাসের ড্রাইভারের সাথে একটা আপা সাজুগুজু করে বসছে, গ্লাস দিয়া দেখা যায় আপা যে বসছে, ড্রাইভার গাড়ি চালা, গ্লাসের দিকে তাকানো, বাস অ্যাক্সিডেন্ট করবো না তো কি করবো? আমি সব সময় এই কথাটা বাস্তবতার সাথে মিলবে, দেখেন মিলে আপনারা, আমি বলে দিই। একটা কলেজে 1000 ছাত্রছাত্রী, ইন্টার ক্লাসে, একাদশ শ্রেণীতে, কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপালকে ফোন করে বললেন ফেব্রুয়ারি মাসের 22 তারিখ আপনার কলেজে আসবো, ভিআইপি করে অনুষ্ঠান করবেন, বিদেশি মেহমান থাকবে, কোনো কিছু যেন ত্রুটি না হয়। প্রিন্সিপাল সকল শিক্ষক স্টাফদেরকে ডাকাইলেন, ডাকায় বলেন এরকম সুন্দর ভিআইপি অনুষ্ঠান করবেন, আর 2-3টা ছেলে মেয়ে রাখবেন, তারা ফুলের তোড়া দিয়া অতিথিদেরকে বরণ করে নেবেন। ইন্টারের ক্লাসে ঢুকলো, পরের দিন ঢুকে 1000 ছাত্রছাত্রীর মধ্যে রুল 1, ফার্স্ট বয় একটা ছেলে বললো যে বাবা তুই আমার সাথে একটু চল। প্রিন্সিপালের রুমে নিয়ে গেল, বল স্যার দেখেন এরকম মেধাবী ছাত্র অরে দিয়ে অতিথিদেরকে বরণ করান, খুব ভালো হবে। প্রিন্সিপাল তাকায় দেখে একটা ছেলে, তাও চেহারা বেশি একটা ভালো না। প্রিন্সিপাল চিন্তা করতেছে এর দিয়া যদি অতিথিকে বরণ করাই, প্রতিষ্ঠাতাকে বরণ করাই, তো প্রতিষ্ঠাতা আবার খুশি না বেজার, কারণ প্রতিষ্ঠাতার রুচি সম্পর্কে তো প্রিন্সিপাল জানে। কয় স্যার একটা কাজ করে এর দিয়ে আমাদের একটা মেয়ে দেয়। ক্লাস টিচার ক্লাসে গেছে, গিয়ে দেখে রোল 2 একটা মেয়ে, রোল 2 একটা মেয়ে, খুব মেধাবী ছাত্রী, বললো যে মা তুমি আমার সাথে একটু চলো। প্রিন্সিপালের রুমে নিয়ে গেল, বলো স্যার দেখেন এর দিয়ে চলে কিনা, খুব মেধাবী একটা ছাত্রী। প্রিন্সিপাল তাকায় দেখে এটা তো মেয়ে, ঠিক আছে, কিন্তু চেহারাটা বেশি একটা সুবিধাজনক। প্রিন্সিপাল বলতে স্যার এরে না, একটু হ্যান্ডসাম স্মার্ট স্বাস্থ্য ভালো একটা দেখেন, সুন্দর দেখে। এইবার ক্লাস টিচার ক্লাসের মধ্যে ঢুইকা খুঁজতে খুঁজতে পায় না 1000 ছাত্রছাত্রী খুঁজতে এরকম পায় না, একবার লাস্টের বেঞ্চের মধ্যে গিয়ে একজন পাইছে, রুল হলো 999। রুল কত? 999 একটারে পাইছে, ছাত্রীদেরও কম, কিন্তু ফেসকারি মাশাআল্লাহ। ক্লাস টিচার গায়ে করে দিয়ে চলবো, কয় মা তুই আমার সাথে একটু চল। প্রিন্সিপালের রুমে নিয়ে গেল, স্যার দেখেন চলে কিনা। প্রিন্সিপাল তাকায় দেখে মাশাআল্লাহ
কয় হ্যাঁ চলছে। কয় মা 1 তারিখে অনেক বড় অনুষ্ঠান, তুমি খুব সাজুগুজু করে আসবা, 1000 ছাত্রছাত্রীর মধ্যে তোমাকে আমরা বাছাই করেছি, তুমি ওই দিন অতিথিদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিবে। মাইয়া তো মহা খুশি, ওরে আল্লাহ সুবহানাল্লাহ, 1000 ছাত্রছাত্রীর মধ্যে আমারে বাছাই করছে, কি সম্মানটা নেই দিল। মাইয়া বাড়িতে গিয়া খুশি খেলায় মেয়ের মাকে বলতেছে, মা 22 তারিখ অনুষ্ঠান, অনেক বড় অনুষ্ঠান, বিদেশি মেহমান আসবে, ক্যামেরা থাকবে, সাংবাদিক থাকবে, টেলিভিশনের প্রোগ্রাম সব লাইভ দেখানো হবে। মাইয়া বলতেছে, মা 1000 ছাত্রছাত্রীর মধ্যে ক্লাস টিচার আমাকে বাছাই করেছে, বলছে সাজুগুজু করে যাওয়ার জন্য অতিথিদেরকে আমারে দিয়া বরণ করে নিব। মাইয়ার মা এই কথা শুই না খুশি ঠেলায় কয়, তাহলে আমিও যাবো। তোর সম্মান মানে আমার সম্মান, তাহলে আমিও যাবো। বিশ্বাস করেন অনুষ্ঠানের দিন মাইয়া কি সাথে, মাইয়ার মাই কয়েকগুণ সাথে, ঠিক কিনা কেন, কয়েকগুণ সাথে সাহায্য অনুষ্ঠানে গেছে। অনুষ্ঠানে গিয়া মাইয়া অতিথিদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিল, অতিথি খুশি, অনুষ্ঠান শেষ। হাতের মধ্যে আপনাদের পায়ে হাতটা দিয়ে জিজ্ঞাসা করতে চাই, 1000 ছাত্রছাত্রীর মধ্যে যে মেয়েটাকে বাছাই করা হলো, যোগ্যতার ভিত্তিতে না সৌন্দর্যের ভিত্তিতে? কথা বলা কেন? যোগ্যতার ভিত্তিতে না সৌন্দর্যের ভিত্তিতে? তার যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হয় নাই, এই জায়গায় নারীকে সম্মান দেওয়া হয় নাই, নারীকে সমধিকার দেওয়া হয় নাই, বরং নারীর সৌন্দর্যকে ব্যবহার করে অতিথিদেরকে খুশি করা হয়েছে, ঠিক কিনা কর? আজকে আপনি কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষাঙ্গন, হসপিটাল, এমন কোন জায়গা নাই যেই জায়গায় নারীদেরকে আজকে সামনে ব্যবহার করা না হয়। তারা বলতেছে নারীদেরকে সমধিকার দিচ্ছে, নারীদেরকে সম্মান দিচ্ছে। কোরআন হাদিস বলতেছে ওরা নারীদেরকে সম্মান দিচ্ছে না, বরং তারা নারীদেরকে বিনোদনের বস্তু বানাইছে, ঠিক কিনা? মায়েরা বোঝে না, এগুলো বোঝে না। পর্দার ভিতরে কত সম্মান মায়েরা বোনেরা বোঝে না। ঈদের বাজারে এক মহিলা, বয়স হলো 50, মহিলার বয়স কত? 50 বছরের মহিলা, টাইট ফিট জামা কাপড় পরে, ঠোঁটে গালে ধুলাবালি দিয়া সাজুগুজু করে ঈদের বাজারে মার্কেটে ঢুকছে। ঈদের বাজার গরম না গরম? গরম না বাজারটা? মার্কেটে ঢুকছে, বলে দোকানদারের বয়স ছিল 30। দোকানদার দেখছে একটা মহিলা আসতেছে, আপা আসেন, ভাবি আসেন, রাইট দেখ, ভাবি কি লাগবে, আপা কি লাগবে, দেখ তাড়াতাড়ি দেখ। ওইদিকে 3টা পুরুষ কাস্টমার ছিল, হ্যাঁ এদিকে তাকাই না। আপার ভাবির কারণে আপার ভাবি মুখে ফেনা তুলে বলছে, এই তাড়াতাড়ি ছেড়ে আপারে ভাবি। আপায় ভাবি বসছে। বয়স জানি কত মহিলা? যুবকের বয়স কত? 30 বছরের একটা যুবক যদি 50 বছরের মহিলাকে আপার ভাবি বলে, ফিল্ডিং করার সুযোগ আছে না? নাই। কথা কম না কেন? পরের দিন এক মেয়ের বয়স 30, 3 পাটওয়ালা বোরকা পরলো, লম্বা ওড়না দিল, হাত মোজা পা মোজা পরে মার্কেটে ঢুকছে। 30 বছরের যুবক মনে করছে একটা ভদ্র মহিলা আসতেছে, খালাম্মা আসেন, তাতে আসেন, বসেন, দেখ তো খালাম্মার কি লাগবে, চাচির কি লাগবে দেখ। মেয়ের বয়স কত? মেয়ের বয়স কত? 30 বছরের যুবক 30 বছরের মেয়েকে খালাম্মা চাচি বলতেছে। মনে রাখবেন, খালাম্মা চাচি মায়ের সম্বোধন। কোন যুবক যদি কোন নারীকে খালাম্মা চাচি বলে সম্বোধন করে, মাথার মধ্যে 2 নাম্বারই চিন্তা আসার সম্ভাবনা পর্দার কারণে হয়েছে। বাসের মধ্যে উঠেছে নারী 50 বছরের, সাজুগুজু করে। অনেক যুবক আমার পাশে যদি বই তৈরি ভাবি হতো, এর পাশে বসার জন্য আকাঙ্ক্ষা করে, বয়স 50, মায়ের বয়স, কিন্তু সাজুগুজুর কারণে যুবক মনে করে যে আমার পাশে বসলে কি হয়, ভালোই হয়। আর বাসের মধ্যে উঠেছে 30 বছরের মেয়ে, পর্দা করে সুন্দর করে বাসে উঠে দেখে কোনো সিট নেই। 3-4টা যুবক সিট ছাইয়া দিয়ে খালাম্মা বসেন, চাচি বসেন আপনি। কিসের কারণে? পর্দার কারণে। নারী এগুলো বোঝে না। আল্লাহ নবী বলেন, সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা কাওমুন। মুসলিমের বর্ণনা, 2 দল লোক জাহান্নামে। এদের মধ্যে একদল হলো ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন কাসনিমাতুল বুখতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাহ। যেই নারীরা টাইট ফিট জামা কাপড় পরে, পাতলা কাপড়ের জামা কাপড় পরে, সাজুগুজু করে, মুখটা খোলা রেখে বেপরদায় যেই সমস্ত নারীরা রাস্তাঘাটে চলাফেরা করে, আল্লাহর নবী বললেন এই বেপরদা নারীরা জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই সমস্ত বেপরদা নারীরা জান্নাতে যাবে না। আরেকটা হাদিস মনে বসে বলে দিই, এটা আপনাদের জন্য। নামাজ আমরা একসাথে পড়বো, অসুবিধা নেই, টাইম টু টাইম আমরা শেষ করবো। শোনেন, এটা আপনাদের জন্য হাদিস। মুসনাদ আহমদের মধ্যে আসছে,
সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কয় শ্রেণী? তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এর মধ্যে এক শ্রেণী হলো দায়ুস। দায়ুসের জন্য জান্নাত হারাম। ওলামায়ে কেরাম বলেন দায়ুস কারা? দায়ুস হলো ওরা যেই বাবা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করছে, কিন্তু বাবার প্রাপ্ত বয়স্ক একটা মেয়ে বেপরদায় চলে, কোচিং এ যায়, কলেজে যায়, ভার্সিটিতে যায়, বেপরদায় চলে, বাবা কিছু বলে না। আল্লাহর নবী বলছেন এই বাবা দায়ুস, এই বাবার জন্য জান্নাত হারাম। স্বামী স্ত্রী বেপরদায় চলে, স্বামী নামাজ পড়ে, স্বামী রোজা রাখে, স্ত্রী বেপরদায় চলে, আল্লাহর নবী বললেন স্ত্রী বেপরদায় চলে, স্বামী কিছু বলে না, এই স্বামী দায়ুস, এই স্বামীর জন্য জান্নাত হারাম। বড় ভাই বোনটা বেপরদায় চলে, বড় ভাই কিছু বলে না, নবী বলছেন বড় ভাই দায়ুস, এই বড় ভাইয়ের জন্য জান্নাত হারাম। সমাজে আপনার পরিবারে অন্যায় চলবে, ছেলে নামাজ পড়বে না, মেয়ে নামাজ পড়বে না, স্ত্রী পর্দা করবে না, মেয়ে পর্দা করবে না, মন যেভাবে চায় সেভাবে চলবে, আপনি কিছু বলবেন না। বাবা হিসেবে জান্নাত হারাম, স্বামী হিসেবে জান্নাত হারাম, বড় ভাই হিসেবে জান্নাত হারাম। কোন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমরা ঠিক আছে, জি। এবার শোনেন, আমাদের সমাজে আমি কয়েকটু লম্বা করে ফেলেছি, যাই হোক এতটুকু কথা বললাম। কোরআন হাদিসে এমন কিছু কাজের কথা উল্লেখ করা হয়েছে যে সমস্ত কাজগুলো করলে মানুষকে জাহান্নামে যাওয়া লাগবে। এটা শুধু 10টা নয়, এরকম শত শত অন্যায় আছে। আমরা এই সমস্ত অন্যায়গুলো সম্পর্কে জানবো, জেনে শুনে এই সমস্ত কাজগুলো থেকে নিজেদেরকে বিরত রেখে এই সমস্ত কাজ করলে আমরা জান্নাতে যেতে পারবো। ওই কাজগুলো আমরা বেশি বেশি করে করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দেন, আমিন। আর নিজেদের গুনাহের জন্য আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে তাওবা করব, মাফ চাইবো। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এখনই এশার সালাতের আযান হবে। নামাজের পর যথাসময়ে যারা মেহমান রয়েছেন ওনারা আলোচনা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজ পড়ে, যারা আছে মাহফিলে দয়া করে হাতে পায়ে ধরে বলি, ভাই কেউ নামাজ ছাড়া থাকবেন না। যারা ওয়াজ শুনেছেন কেউ চলে যাবেন না, যেখানেই যান মসজিদে নামাজ পড়বেন, এখানে নামাজ হবে, কেউ যাতে করে নামাজ ছাড়া না থাকেন। হাতে পায়ে ধরে অনুরোধটা করলাম। আল্লাহ তাআলা তৌফিক দান।